আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবা আমার, তোমার গরিব নবী একবেলা খাইলে আর একবেলা খাবার নাই। একদিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে না। তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব, কিন্তু দেব কেমনে? গরিব নবী তোমার দিতে পারলাম না। একটা নাকের ফুল, দুটা কানের দুল পারলাম না, গলার মালা, হাতের মালা, বেনারসি কাঁথা, কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হলো না। ঘরে এসে তালাশ করলাম, বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে? অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই। তোমারে কথা দিয়েছি উপহার দেব, বাবা কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের পসিনা, এই যে পসিনা মুবারক খাও, এটা তোমার শিশির ভিতরে দিলাম, মুখটা বন্ধ করে নিয়ে যাও। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। কি নবী এই নবী তোমার আমার নবী, কলিজার ভিতরে মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই যারা ভরা নবীর মায়া, দুনিয়ার মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া। এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না, নিজের গা থেকে ঘাম মুবারক বের করে 1 শিশি ঘাম ওই উবাদুইন আরবের হাতের ভিতরে দিয়ে কই, এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন। মেয়েটা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে, বাবা নিয়ে আসবে। ছোট্ট মেয়ে, একেবারে কিশোরী মেয়ে, মেয়েটার মনে বড় আনন্দ, নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে। উপহার পেতে কান্না ভালো লাগে। মেয়েটা অপেক্ষমান, বাবা কেন আসে না? বেলা পড়ে যায়, বাবা কেন আসে না? দূরে মরুভূমির মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগে আসতেছে। বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায়। মেয়েটা যখন দেখলো, দূর থেকে বুঝলো আব্বা আসতেছে, মেয়েটা দিল দৌড়, মাঠের মাঝামাঝি চলে গেল, বাবাকে জড়িয়ে ধরলো। দেখে হাত খালি, বলে, বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই, কিচ্ছু কি দেয় নাই আমার নবী। লোকটা কাঁদতে আর কয়, হবে তোর ভাগ্য বড় ভালো, তোর মতো আসমানের নিচে জমিনে আর আছে কিনা আমি জানি না, সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস। আব্বা ওই উপহার লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি। যখন বের করার সাথে সাথে পুরো এলাকাটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, বাবা এটা কি? ওইটাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন। মেয়েটা খপ করে হাতে নিল, চোখে মুখে লাগানো, মুখে লাগানো, চিৎকার করে কয়, বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত, আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি। ব্যবসায়ী বলো, পুঁজিপতি বলো, সবাই যার যার স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে। খুব কম মানুষ আছে ইসলামের মতো
নিজেকে সাজিয়েছে এই রকম মানুষের সংখ্যা বড়ই কম। এই জন্য আমি বলি তোমার মন মতো আব্বা ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনাকে আমাকে হইতে হবে। বাবা এইটা যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার পীরকে ওইক্ষণ পর্যন্ত মানব যিনি যতক্ষণ পর্যন্ত ইসলামের মৌলিক বিষয় আপোষ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার পীরের সাথে আছি। আমি যখন দেখব আমার পীর নামাজের দিকে উৎসাহিত করে না, আমার পীর রোজার দিকে উৎসাহিত করে না, আমার পীর সুদকুর ঘুষকুর মদকুর সমান তারা সবার থেকে হারিয়ে নেয়, আমি বুঝবো এই পীর পীর না, এই পীর পীর নামের কলঙ্ক, ঠিক কি? এইটাই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে পারি, এটাই যদি সিদ্ধান্ত নিয়ে আগাইতে পারি, মৌলিক বিষয়ে কখনো তো ফারাক থাকতে পারে না, কোনো মতবিরোধ থাকতে পারে না। কেন আপনি নামাজের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। এই যে ফরজ নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই ফরজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি যদি এখন বলি আজকে যেহেতু এত বড় মাহফিলের আয়োজন হয়েছে, আমরা সবাই আলে ওলামারা আসছি, মঞ্চে, মঞ্চের পার্শ্বে, ডাইনে বামে, মাদ্রাসায় এত বড় বড় আলেম, আজকে সবাই মিললে আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিলের দিনে তো এখন আর কাজকর্ম নাই, আর নামাজ তো ভালো জিনিস, এটা তো খারাপ জিনিস না। আজকে মাহফিলের দিনে আমরা সবাই মিলে আশারের ফরজ নামাজ আমরা 8 রাকাত পড়ব। রাজি হবেন আপনারা? কথা বলা রাজি হবেন আপনারা? কেউ রাজি হবেন? তাইলে আল্লাহ এক, এই ব্যাপারে তো আমাদের কারো কোনো দ্বিমত নাই। নবীজি আছেন, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। এই কোরআন আমাদের সংবিধান, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে দ্বিমত নাই। ফরজ রোজা, এই ব্যাপারে দ্বিমত নাই। সামর্থ্য থাকলে হজ করা, এই ব্যাপারে দ্বিমত নাই। যাকাত প্রদান করা, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? কেড়ায় কে হইছে, কেড়ায় বইছে। ঠিক ঠিক কর না কেন? আপনি কি করলেন? ঠিক করলেন? এই বাংলাদেশে কোথাও আপনারা এই পর্যন্ত শুনছেন যে নামাজি বেনামাজি ফিটাফিটি করে 5 জন হাসপাতাল? কথা কোন সত্য? শুনলেও বলবেন না, শুনলে না বলবেন। আমি শুনছি না ভাই, ওখানে আমি ফোর্সি ফিটা করতাম পারলাম, আমি এই পর্যন্ত কোনো কারণ বসছি যে নামাজি বেনামাজি ফিটাফিটি হয়েছে, তার ভিতরে 5 জন হাসপাতালও গেছে, এরকম কোথাও হয়েছে? হাসপাতালে গেলে গেছে না, ফিটাফিটি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ঝগড়া লাইতেছে না, বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে, নামাজির একটা মসজিদ দিছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ফিটাফিটি নাই, নামাজি বেনামাজি তর্কাতর্কি নাই, নামাজি বেনামাজি ঝগড়া করে 2 মসজিদ হয়েছে না। কিন্তু বাংলাদেশে কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে হয়েছে, কেড়ায় বইছে, এইটা ফিটাফিটি হয়েছে, মানুষ হাসপাতালও গেছে, আবার 2 মসজিদ হয়েছে, ঠিক কিনা? আমরা কই আছি? আপনার এত বোকা, আপনার বেহতাটা লাশ সীমানা সাইজ করে বইয়েছে, হরহর করে বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে তোমার বুঝি বেড়াইয়ে গুলার দ্বারা দিয়ে উঠকে দিয়ে খাওয়াই দিছে। কথা যেটা মনে হচ্ছে দেখি করে রেখা আর আইনা না আইনাকে সারা লাগাই দিয়ে বেড়াইয়ে বেড়াইয়ে আবার ফলা বিয়া করাইছে দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি। এবার এমন বুদ্ধিমান বেড়াই পেয়েছে, এই বেড়াইয়ে শান্তি রাখতে গেলে এবারে তো বেড়াই এত মেহনত করে আছে, মিষ্টি খিদা আছে, রেডিমেড যা আছে খাই আমার তো রেডিমেড যা আছে খাই তো রেডিমেড একটা মেশা রোগ খিদা থাকে, মূলার দ্বারা দিয়ে উঠকে দিয়ে রাখছে, তারপরে গিয়ে কচু শাক রাখছে, তারপরে গিয়ে ডাইল রাখছে, এইটা দিয়ে বেড়াইয়ে খাওয়াইছে। আবার আপনারা বলতে হবে সান্দিনার বেড়াইয়ে কি জিতছে না ঠকছে? জিতছে না ঠকছে? সান্দিনার বেড়াইয়ে একটু সহজ সরল বেআইন মশাল লাগবেন না, আইসে পরে জিগাইতে আছে কি দিয়ে খাওয়াইছে বেড়াইয়ে? কয় রেডিমেড। বেড়ার তো টান বেশি তো আমার লেখা, ও কইছে রেডিমেড খাইয়া লেখা টান বেশি। হ্যাঁ আপনি বেড় ছাড়া কি ধরতেন পারবেন? বেআই গাছের ছাড়া ইয়া করছে, কয় মনে হয় এই বেআই না আমার। আপনি বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াই দিয়েছে, হয়তো রেডিমেড কি তা খাওয়াইছে, কয় মূলার দ্বারা দিয়ে উঠকি দিয়া আর কচু শাক আছে রাগিয়া ডাল দিয়া, এই দিকে আপনি দাউদকের দিকে গেছে। আপনার কোনো খানার অভাব আছে, আরেকবার যাইতে
আপনি এই ইলপুজ নেন না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না। পরের বার গেছে, বেআইনে তো নিয়ে দিছে, গেছে পরে বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম, না নাস্তা খাইয়াছি, লুঙ্গিটাদের গোসল করি, বেআইন যখন উল্টালা জব করতো। এখন দাউদকান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? চান্দিনার বেআইয়ে শয়তানে তো খানা আদুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ তো চ্যালেঞ্জ করছে, তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা তো অন্য শয়তানে তোমার এটা আকাম বুকামো লাগাই দিছে, ওই বেআইয়ে যেমন মুলার দ্বারা হুকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমার কেড়ায় দাঁড়াইছে না, এই ফসল হালাই দিয়া তোমার নামাজ কাজা করাইছে, ঠিক কিনা? তোমার নামাজ ছড়াইছে, তোমার লাগাই দিছে ভিটামিন, এগুলো নামাজের খবর নাই। আরো সহজ করে কইতে আছে, সারা জীবনের নফল যদি একখানো করেন, আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো? তাহলে মনে বাজার আছেন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গা নফল, ফরজের জায়গা ফরজ, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ হইতো না, ঠিক কিনা কম? দাউদ এই নোয়াখালীর হুজুর তো তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি তো আইউডিন বাবা। তো এই দাউদকান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, একবার মাই দেখে দিচ্ছে, খেলে দোষ তাহলে নফল নিজে পড়লাম, এদিকে ভাও গেল না, ভাও না থাকবো, তবে ফরজ পালন যেত। হ্যাঁ বড়াই খেলি হুজুর, তার ফরজ কথা যদি কইয়া দিতে কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আমরা বাড়াইয়া করা ফরজ নফল করতাম। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, যে 40 বছর ধরে ওয়াজ করতে আসি, কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা তো কেউ এই পর্যন্ত শিখাইছে না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, কোন কিতাব ভাবা দেবো, কোন কিতাব ভাবা দেবো, কয় না এটা কিতাব দিয়ে হতো না। হুজুরে ফরজ ভাই কি তারা শিখেছিলাম, হুজুর শিখেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কত ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবে না, ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়ে ফরজ তরক করাইতে আছে, তুমি দাউদকান্দির বেআইয়ের সব বড় করছো, তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে, তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আবার তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে, নানান সুরতে তোমার কাছে আইয়ে কোনো শয়তান করে 2 জাতের, এটা আপনারা হুমসান না বোধ হয়, মিনাল জিন্নাত ওয়ান নাস, শয়তান জিনের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। এখন যেতে চুরি করতে আইয়ে জোতা, মসজিদে যেতে চুরি করতে আইয়ে, হ্যাঁ কোনো গলার বিদ্যালয় হাতা হেলা সুর, হ্যাঁ কোনো একটা বাট ফেরা ভাব ধরে আইয়ে না, হাতেও বিশের একটা পাঞ্জাবি গাও দেয়, হাতেও বিশের একটা টুপি মাথার দেয়, কারণ তে জানে টুপি মাথার না দিয়া গেলে মেছে সন্দেহ করে লাইব, পাঞ্জাবি লাগাও দিলে সন্দেহ করে লাইব। এর লেগে জোতা চুরির আগে যে একটা ভাব ধরে, বাংলাদেশের ইমাম চুরির আগে একদল ইমাম সুর একটা ভাব ধরে, ঠিক কিনা? দেখলে মনে হয় তোমার ফেরেস্তা না দিয়েছে, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হয় তোমার ফেরেস্তা একটা যেটা শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তুমি আমার মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করো। ফরুল মাসালা নিয়ে তুমি 3 ঘন্টা ওয়াজ করলে 60 ঘন্টা তুমি ফরুল মাসালা নিয়ে ওয়াজ করো, মৌলিক ওয়াজ তোমার নাই। বাংলাদেশে তুমি বেনামাজি দেখো না, নামাজের ওয়াজ পারো না, তুমি আওয়াবিনের ওয়াজ করো, আশরাকের ওয়াজ করো, আগে নামাজের ওয়াজ করো। 18 কোটি মানুষ আগে নামাজি হোক, তারপরে যখন নামাজ ধরে লাগবো তার বিষয় না আরো নফল নামাজ বার করবো, মজা পাইয়া লাগে, ঠিক কিনা? এতে ভাই যাওয়ার জ্বালা, এতে ওর গেছে বানাই যাও রুদাবাদ খালি যাও খাওয়ায় এই জ্বালায় যাও খাইতে কিন্তু ভিতরে তামা করে আলেছি, বলবে গিয়ে দিবি তো চিনি খাওয়া যায়নি, গিয়ে দেখছে যে দিছে যাও হরবে গেছে করে শুরু করছে যাও দিয়া, তো যাও দিয়া যখন দিছে দেখো ভাই যেই যাওয়াটা জ্বালায় হরবে তাইলা এই যাও দিয়ে ভাই হরবে তো শুরু হয়েছে, তেমনি ঠেলা দিয়ে বসে নিহি খায়
ওই নিহি খাইন্ডার লগে যে আঙ্গুলের মধ্যে যে কত লাগছে এটা মুখ দিয়ে দেখে মিটা লাগে। কি করে মনে করে না দিয়ে কেউ শিখিয়ে না। ও চান্দিনার মানুষ মন দিয়ে শুনো, তুমি এই যাওয়ার সিন্ধি আখ্যানো করো না, তোমার সিন্ধিতে যাওয়া লাগাই দেওয়ান গেলে তোমার বড় না। ও ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে মুসলমান একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছে। এর ভিতরে দয়া করে বিভেদ সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না। মৌলিক বিষয়গুলো সবাই এক হয়ে যাও। আমাদের আল্লাহ কয়জন? নবী, কোরআন, ইসলাম একটা, কেবলা সব আমাদের। আমরা কেন দলে দলে আজকে অনেক? ভাই যতদিন তোমরা অনেক থাকবা ততদিন তোমরা বাইরে খাবা। সবাই মিলে এক হয়ে যাও, আমার ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। ঠিক সব মিলে এক হয়ে যাও। আমার মনে আছে, আমি কথার জন্য কথা বলা না, এই 1 বছর ইন্ডিয়ার তারা খুব খেয়াল করেন, সিংহ কথা খেয়াল আছে নি? এই সিংহ কথা কইতেছি হন। 1 বছর ইন্ডিয়ার তারা আমরা তারার একটা ধমক দিছি যে তোমরা দেশের গরু ফাড়াইতাম না, বর্ডারে শক্ত চেক হবে, দেখি আবার তোমরা করতে কোরবানি দাও। এই কথা হই না, আমরা ফলা হয়নি, এত শক্ত হয়েছে। শিক্ষিত শিক্ষিত ফলা হয়, জায়গায় জায়গায় সব ফার্ম করা হয়েছে, এগ্রো ফার্ম, উমুকখানো ফার্ম, উমুকখানো ফার্ম। হ্যাঁ, ফার্মের ভিতরে 100, 200, 150 গরু। হ্যাঁ, গরু কি মাশাআল্লাহ, কোরবানি দিয়া সমীক্ষায় দেখা গেল যে গরু আরো উফুরছে। ইন্ডিয়াতে একটা গরু আরো লাগছে না। সব আনা লোকের না, একতার এই রেজাল্ট, একতার এই রেজাল্ট। আমরা যদি এক হয়ে যাই তাইলে পার্শ্ববর্তী দেশগুলা আমাদের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। আমরা যখন অলস হয়েছি, হেতারা তখন টিটকারি মারা শিখছে। আপনি যখন বোঝা বোঝা খাওয়া শিখছে, হেতারা তখন আপনার হুমকি দেয়, ফেস নিবানি নিবানি আইও। ওই যে সুইটটা ফলাফাইনের মতো আর ভিতরে খেলা করতাম না, কি লজের নিচের তাকে ভিতরে খেলা করতাম না। এই কারণ আর কি, আরে ভাড়া তোরা যা মনে করতে বড় বড় তো ফেস নেমনি নেমনি ভাগ না নিবি আগে টেহা ফলে না ফেস দিতে, ঠিক কি রকম? তো তোমরা যদি মনে করো দিতা না, তো আমরা ফলাফাইন দিয়ে আবার ওই গরু ফালনের মতো শুরু করুন লাগবো আর কি। আমার কথা তো তোমরা শুনো না, চান্দিনার তারা যে কথা শুনো দেখবে ইন্ডিয়ার ফেলার চাওয়াটা লাগতো না। আমরা সবাই এখানে যারা আছে আগে থেকে শুরু করে একেবারে মাহবুবুর রহমান আশরাফি ভাই, এবারে আরো বড় ভাই বড় বড় এখন আলে মোলাবাদ থেকে আরম্ভ করিয়া সবাই মিল্লা আমরা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা জমিনে কাজ করব। আমরা পেঁয়াজ গাছ লাগাবো, আমরা রসুন লাগাবো, আমরা কাঁচা বইস লাগাবো, ধনিয়া পাতা লাগাবো। তারপরে আমরা কি করব, বাড়ির পিছে যে গাতাটা আছে এটা লেবার লইয়া অথবা জিফুতরে লইয়া এটারে সুন্দর করে গাতা করিয়া কটা তেলাপিয়া ফলাই দেবো। তেলাপিয়া আমারে পায়াম, আমরা যার যার ওয়াইফরে পায়াম যে যার যার উড়ান আছে উড়ানের ফইডার কোনারা দিয়া কটা লাগার দানা করে দানা লাগাই দিব। আমরা নেট কিনা দেয়, যেহেতু আমরা গৃহস্থী করি না, নেট দিয়া এই লাউ হইব সই হইব, আমরা হ্যাঁতে আম্মা লাউয়ের ডগা ফাইরা সই ফাইরা এরপরে ওই তেলাপিয়া মাছ হ্যাঁতে দইরা এরপরে শরীর তলে কাঁচামরিচ আর এই ধন্যা এই কি কয় পেঁয়াজ ফুললা ফুললা কাঁচামরিচ এটা দিয়া ধন্যা ফটো সেটা দিয়া রে দেখছি না কম রাতাতে তেলাপিয়া ধরে লাগো, শরীর তলেতে ফেস তৈরি করে যাইব, কাঁচামরিচ ফেলে দিয়া ধন্যা ফটো সেটা দিয়া এরপরে খাসির দানা আমরা যেদিন সই গাছ নামাইব খাসির দানা নামাইয়া আমরা ফেস চরির তোলে। এরপরে আমি দেখতাম আগে আমরা ছোটবেলা আমরা এই রসুন করতো, রসুন বেরিয়েতে চুলের মতো বেনি বানাইয়া ওই তো রকের লোকে রুয়ার লোকে নিয়ে ঠিক রে আম্মাই হ্যাংটা নামাইয়া চেঁচা দিয়া এই ডাল বাগান দিয়া লাইতো। আমরা যে আবার নিজেরা এই মানুষগুলো এখানে যারা আছি আমরা যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই আমাদেরকে আর কাউকে চোখ রাঙ্গাতে দেব না, টিটকারি মস্কারা করতে দেব না। আমরা যদি নিজেরা ফেস করা শুরু করি, নিজেরা রসুন করা শুরু করি, ধন্যবাদ ধন্যবাদ কাঁচামরিচ লাগান শুরু করি, ফিসের গাতাটা নিতে করে তেলাপিয়া হালাই রহি, দেখবা যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এরপরে এটি কোনো রাহুন্য জিনিস না, আনারস ফাইকা গেলে গা একদিনের তো 2 দিন রাখবা, এরপরে ফসা ধরবো। আমরা যদি না আনি কাগর ফাইকা
সামনে, তারা না খাইয়ে যদি থাকবো, আমরা যদি না আনি তখন তারা কি করবো? ফেসবুকে 1 বছরের 1 বছর রাহন জানা এটি খাওয়ান লাগবে। আমরা যখন একবারে আনতাম না, যখন কিন্তু আমরা রয়ে গেলে আমরা রান্না ফিরতাম, এরপরে ইন্ডিয়ার তারা কাটা কানের বেড়ার কাছে তোমরা এটা ডাক দিব, দুলা ভাই কথা তো হচ্ছে ইন্ডিয়ার তারা আপনারা ফেস দিয়ে দৌড় দেয় তো ভালো ঠিক কিনা। আজকে শোনো, এই 56